আসসালামু আলাইকুম। আজ আমরা HTML হেড এলিমেন্টস বা হেড ট্যাগের ভিতর ব্যবহৃত ট্যাগগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আসি টাইটেল ট্যাগ। আমরা সবাই জানি টাইটেল ট্যাগের ভিতর যদি কোনো টেক্সট লেখা হয় এবং আমরা ব্রাউজারে যাই তাহলে দেখতে পাবো সেই টেক্সটটি এই যে ব্রাউজারের ট্যাবে দেখাই, অর্থাৎ পেজের টাইটেলটা এই ব্রাউজারের ট্যাবে দেখাই। 2 নম্বর আসি মেটা ট্যাগ। মেটা ট্যাগ সাধারণত ইউজ হয় কোনো একটা পেজের অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করার জন্য এবং পেজটাকে সুন্দরভাবে এসইও করার জন্য, অর্থাৎ সার্চ ইঞ্জিনের কাছে বোঝানো যে আমার পেজটা কোন রিলেটেড বা কোন ইউজাররা আমার পেজটা দেখতে পাবে বা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমার পেজটা পাবে। তো চলুন, সর্বপ্রথম আছে মেটা ক্যারেক্টার সেট UTF-8। এই মেটা ক্যারেক্টার সেট UTF-8 এই লাইন দ্বারা বোঝাই আমার ব্রাউজার বা আমার ওয়েব পেজে সবগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, অর্থাৎ বর্তমান এক্সিস্টিং যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এবং ক্যারেক্টার সেট আছে সবগুলো সাপোর্ট করবে। UTF মানে হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। এটা কি করে, এই যে আমি এখানে বাংলা লিখছি এবং যদি আমি ব্রাউজারে যাই তাহলে বাংলা দেখতে পাচ্ছি। বাই ডিফল্টভাবে সব ব্রাউজারের বর্তমান UTF দেয়া থাকে, তবে কিছু কিছু ব্রাউজার আছে যেখানে UTF থাকে না। যেমন আপনি যদি এই সেম ফাইলটা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করেন তাহলে দেখবেন এই টেক্সটগুলো দেখাচ্ছে না। এই স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন টেক্সটগুলো এমনভাবে দেখাবে। যদিও বা বর্তমান সব ব্রাউজারে UTF-8 দেয়া থাকে, যার কারণে আমরা যদি এই মেটা ক্যারেক্টার সেট UTF-8 ব্যবহার নাও করি তাও ব্রাউজার আমাদের সব ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করিয়ে দিবে। তবে আমাদের উচিত মেটা ক্যারেক্টার সেট UTF-8 ব্যবহার করা। তারপর আমরা যে ট্যাগ সম্পর্কে জানবো সেটা হলো লিঙ্ক। লিঙ্ক সাধারণত কি করে, আমার এই ওয়েব পেজের সাথে আর একটা পেজ, স্টাইল শিট অথবা কোনো আইকনের রিলেশন করে দেয় বা লিঙ্ক করে দেয়। যেমন দেখেন এইখানে যে লিঙ্ক ট্যাগটা ব্যবহার হয়েছে, এটা ব্যবহার হয়েছে হলো ফ্যাব আইকন আমাদের ওয়েব পেজে দেখানোর জন্য। তাছাড়া আমরা বিভিন্ন সময় CSS এর সাথে আমাদের পেজের লিঙ্ক করে দিতে পারি। এই লিঙ্ক রিলেশন আইকন এইটা ব্যবহার করার কারণে যেটা হয়েছে, এই যে এইখানে এসে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, অর্থাৎ ফ্যাব আইকন সেট করে দিছে। এছাড়াও লিঙ্ক ট্যাগ বিভিন্ন ফাইল যেমন স্টাইল শিটের লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা যে ট্যাগ সম্পর্কে জানবো সেটা হলো মেটা নেম কিওয়ার্ড। আচ্ছা, এই মেটার আর বাকি ট্যাগগুলো সাধারণত একটা নেম থাকে এবং একটা কন্টেন্ট থাকে। যেমন ধরেন যে আমরা এই যে পেজটা তৈরি করতেছি এই পেজের কোন কিওয়ার্ড, মানে এই পেজটা তো সাধারণত একটা ওয়েবসাইটে যাবে। এখন ওয়েবসাইটে যাওয়ার পর মানুষ কি দিয়ে সার্চ দিলে আমার এই পেজটা বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখাবে, সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হয়। যেমন আমি এখানে বলে দিলাম লার্ন HTML। মানুষ যদি লার্ন HTML দিয়ে সার্চ দেয় তাহলে এই পেজটা পাবে, অথবা যদি শুধু HTML দিয়ে সার্চ দেয়, অথবা HTML বাংলা। এই যে আলাদা আলাদা কিওয়ার্ড, এইগুলোকে বলে এক একটা কিওয়ার্ড। অর্থাৎ এই পেজটা যদি এখন আমরা ওয়েবসাইটে দিয়ে দিই তাহলে এই কিওয়ার্ডগুলোর আমরা সার্চ ইঞ্জিনকে বোঝালাম যে এই কিওয়ার্ডগুলোতে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটাকে তুমি দেখাবা। এরপর আমরা আরও একটা মেটা ট্যাগ সম্পর্কে জানবো, যেটা হলো নেম ডেসক্রিপশন। আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো একটা পেজ সার্চ দিই তখন দেখতে পাবেন যে সার্চ ইঞ্জিনের পেজের সাথে সাথে শর্ট একটা ডেসক্রিপশন আসছে। ওই ডেসক্রিপশনটাই হলো মেটা ডেসক্রিপশন। যেমন আমি যদি এখন ব্রাউজারে যেয়ে এখানে সার্চ দিই HTML, এই HTML তে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে W3 স্কুল আসছে, সেই সাথে এখানে একটা ডেসক্রিপশন আসছে। এই ডেসক্রিপশনটাই হলো মেটা ডেসক্রিপশন। এবং দেখেন প্রতিটা ওয়েবসাইটের সাথে এই যে একটা ডেসক্রিপশন আসতেছে, এটাই হলো মেটা ডেসক্রিপশন। তো ওকে, আমরাও এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমরা আরও একটা মেটা ট্যাগ সম্পর্কে জানবো, যেটা নেম দেয়া আছে অথর, এবং কন্টেন্টের ভিতর অথর মানে আমরা বুঝতে পারতেছি যে এই পেজটা আসলে কে লিখছে। যেমন বিভিন্ন লেখক অথবা বিভিন্ন অথর একটা পেজের কন্টেন্ট লিখে থাকে, এইখানে সেই লেখকের নাম বা অথরের নামটা দিতে হয়। তো আমি এইখানে দিয়ে দিলাম সাপোজ রহিম। তার মানে বোঝালো
এই পেজটা বা এই কন্টেন্টটা রহিম ক্রিয়েট করছে, বা এই পেজে যত কন্টেন্ট আছে সেটা রহিম লিখছে। এখন আমরা যে ট্যাগ সম্পর্কে জানবো সেটাও আরও একটা মেটা ট্যাগ, কিন্তু এই মেটা ট্যাগটার নেমের ভিতর দিতে হয় ভিউপোর্ট। দেখেন এর আগে যে মেটা ট্যাগ শিখছিলাম এই তিনটা সাধারণত এসইওর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমার ওয়েব পেজটা যখন অনলাইনে যাবে তখন সার্চ ইঞ্জিন কোন কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে আমার ওয়েব পেজটা দেখাবে, ওয়েব পেজটা দেখানোর পরে কোন ডেসক্রিপশনটা দেখাবে এবং ওয়েব পেজের অথরকে, এই তিনটাই সাধারণত ব্যবহার হয় এসইও বা সার্চ ইঞ্জিনের জন্য। আচ্ছা, যা সাধারণত পেজের এক্সট্রা কিছু ইনফরমেশন যুক্ত করে দেয়। এখন যে ট্যাগ সম্পর্কে জানবো সেটাও একটা মেটা ট্যাগ এবং যার ভিতর লেখা আছে নেম ভিউপোর্ট। এই নেম ভিউপোর্টটা সাধারণত ইউজ হয় রেসপন্সিভ করার জন্য। অর্থাৎ আমাদের ওয়েবসাইট যখন কেউ দেখবে তখন বিভিন্ন ডিভাইস দিয়ে দেখতে পারে, যেমন কেউ অনেক বড় মনিটরে দেখতে পারে, কেউ ফোন অথবা ট্যাবে দেখতে পারে। এই ট্যাগটা আমরা সাধারণত ইউজ করব যাতে মানে ডিভাইসে যে উইথ আছে সেই অনুযায়ী পেজটা দেখায়। যেমন এখানে কি লেখা আছে, কন্টেন্টের ভিতর লেখা আছে উইথ হবে যে ডিভাইস এই পেজটা ওপেন করছে সেই ডিভাইসের উইথ অনুযায়ী, এবং ইনিশিয়াল স্কেল হবে 1.0, অর্থাৎ সেই ডিভাইসের পিক্সেল অনুযায়ী আর কি। এরপর আমরা আরও একটা মেটা ট্যাগ সম্পর্কে জানব। এই ট্যাগটা সাধারণত রিফ্রেশ দেওয়ার জন্য ব্যবহার হয়। আমরা যদি কখনো আমাদের এমন কোনো ওয়েব পেজ তৈরি করি যেটা কিছু সময় পরপর রিফ্রেশ দিবে, তাহলে আমরা কি করতে পারি, http-equiv এইটা ব্যবহার করতে পারি মেটা ট্যাগের ভিতর। এই অ্যাট্রিবিউট যদি আমরা ইউজ করি এবং কন্টেন্টের ভিতর বলে দিই কত সেকেন্ড পরপর রিফ্রেশ দেবে, যেমন আমি বলে দিলাম 3 সেকেন্ড পরপর রিফ্রেশ দেবে। এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই তাহলে দেখেন এই প্রতি 3 সেকেন্ড পরপর দেখবেন রিফ্রেশ দেবে এই পেজটা। এই যে আবার রিফ্রেশ দিল, এই আবারও রিফ্রেশ দিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে HTML এর ইনলাইন এবং ব্লক ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।